বাত করা দরকার আমাদের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম যার নাম হযরতে বেলাল। এ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের মধ্যে পাওয়া যায়। হযরতে বেলাল চেহারাটা এত কালো হযরতে বেলালের সঙ্গে আপনার কেন অন্যান্য গোলামেরা তাল মিলিয়ে কাজ করে না, কারণ বেলালের চেহারাটা হলো আপনার কেন সুন্দর। এ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো হতে পারে কিন্তু সততা এত ভালো যে মালিকের মন জয় করে নিতে পারে। হযরতে বেলাল একটা গোলাম হয়ে অনেক গোলামের কাজ নিজে একা করে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের মধ্যে পাওয়া যায় তার মালিক হলেন আল্লাহ তাআলার বিরোধী, একাত্মবাদী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, কলেমা বিরোধী, ইসলাম বিরোধী। এই তার নাম হলো আপনার কেনা উমাইয়া। কি নাম? উমাইয়া একাত্মবাদী, আল্লাহর বিরোধী, নবী বিরোধী। নবীর নাম শুনলে উমাইয়ার গায়ে জ্বালা উঠে যায়, কারণ মুহাম্মদ গোটা মক্কা মদিনাতে ইসলাম ফেলিয়েছে। এ বাবা সোনা মানিকেরা, হযরতে বেলাল নবীর নাম শুনে নবীর মোহাব্বতে পাগল হয়ে গেছে। নবীকে দেখে নাই কিন্তু নবীর মোহাব্বতের পাগল হয়ে গেছে, নবীর আশিক হয়ে গেছে। নবীর নাম এত মধু। বেলাল বলে আমার মুখে একমাত্র নাম, ওই নামটা হলো মুহাম্মদ। জোরে বলো। নাম শুনেই পাগল। আব্বাজি আমার সোনা মানিকেরাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম মালিকের বাড়িতে কাজ কাম করে। সারাদিন মান কাজ কাম করার পরে রাতের বেলা যতটুকু সময় পায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ধরে বিছানায় বালিশে মাথা লাগিয়ে ঘুমিয়ে পড়ে না। সারা রাত বসে বসে একাত্মবাদী আল্লাহর ইবাদত করে আর নবী পাকের কলেমার বাণী পড়ে, নবী করে কাটায়। সারা রাত চলে যায়, আবার সকাল হয়ে যায়, সূর্য উঠে যায়, বেলাল মালিকের কাজ কামে ব্যস্ত হয়ে যায়। কোন একদিন উমাইয়ার কানে পৌঁছে গেল, ওগো আমাদের মুনিব উমাইয়া, আপনি কি খবর রাখেন না আপনার একজন গোলাম যার নাম হলো হযরতে বেলাল। এ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একাত্মবাদী, আল্লাহর কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ইসলাম গ্রহণ করে নিয়েছে। মুহাম্মাদের হাতে হাত দিয়ে আপনার কেনা কলেমার বাণী মনে ভয়ে পড়ে নিয়েছে। নইলে বেলালকে আমি দেখেছি সারা রাত না ঘুমাইয়া সারা রাত একাত্মবাদী আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত কাকে বলে রে বাবা? উমাইয়া বলে না হতে পারে না, কারণ হলো বেলাল আমাদের বাড়িতে ছোট থেকে মানুষ হয়েছে, তার বাপ দাদা আমাদের বাড়িতে মানুষ হয়েছে। বেলাল হলো অনেক সত্যবাদী, কোনোদিন মিথ্যা বলে না। বেলাল কোনোদিন কাজ কামে ফাঁকি মারে না। এই বেলাল মুহাম্মাদের কলেমা পড়ে মুসলমান হতে পারে না। আমার সোনা মানিকেরা, উমাইয়ার কানে পৌঁছে গেল। আমার কথা যদি বিশ্বাস না হয় একবার আপনি নিজে যাচাই করে দেখবেন, এ বেলাল কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাতের বেলা উমাইয়ার ঘুম হারাম হয়ে গেছে। যদি সত্যি কলেমা পড়ে নাই, তাহলে একটা আলুর বস্তায় যদি একটা আলু পচে যায়, আস্তে আস্তে গোটা আলুগুলো পচতে লাগে। পচে না। উমাইয়া বলছে আমার বাড়িতে যদি একটা নবীওয়ালা হয়ে যায়, এলাকায় মান সম্মান থাকবে না। উমাইয়া তোমার বাড়িতে ইসলাম কবুল করেনেওয়ালা আছে? বাবারা আমার সোনা মানিক, গভীর মনোযোগ দেওয়া লাগবে। উমাইয়া সারা রাত ঘুমোতে পারে না। রাতের বেলা বেলাল যেই রুমে আরাম করে, যেই রুমে থাকে, ওই রুমের দিকে চলে যায়। যাওয়ার পরে যেন দেখতে পাই দরওয়াজায় কান লাগিয়েছে, তো ভিতর থেকে আওয়াজ আসছে লা ইলাহা
मोहब्बत ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। এ আমার সোনা মানিকেরা, উমাইয়া দরওয়াজায় খটখট করে আওয়াজ দেয়। কি? বেলাল বাইরে দেখে যায়, যাওয়ার পরে দরওয়াজাকে খুলে দেয় তো যেন দেখতে পায় উমাইয়া তার মালিক বেলালের দরওয়াজায় এসে গেছে। উমাইয়াকে দেখার পরে বেলাল ভয় খেয়ে গেছে, এই রাতের বেলা আমার মালিক আমার বাড়ির সম্মুখে দরওয়াজার সম্মুখে, কি ব্যাপার? আমার উমাইয়ার কাছে কোনো অবজেকশন গেছে নাকি? এ বেলাল, এত রাতের বেলা তুমি ঘুমাও না, কি করো? আমরা হলে মিথ্যা বলতাম। এখন মুসলমান একটা হাদিস শিখে নিয়েছে, জান বাঁচানো ফরজ কাজ, মিথ্যা বলা যায়, ঠিক না? খেপার দল, মিথ্যা বলা দয়াল নবী আমার পছন্দ করেননি, ঘৃণা করেছেন। ওই মিথ্যার আশ্রয় নিয়ে মৃত্যুর হাত থেকে কি বাঁচা যায়? হায়াতের মালিক কে? হায়াতের মালিক আল্লাহ। আল্লাহ যদি আপনার মৃত্যু লিখে রাখে, তাহলে সীসাওয়ালা ঘরের ভিতরে লুকিয়ে থাকলে মৃত্যু অনিবার্য। আর আল্লাহ যদি মৃত্যু না লিখে রাখে, ওই সন্দেশখালীর সুন্দরবনে গিয়ে যদি আপনাকে ছেড়ে দিয়ে আসা হয়, জঙ্গলের বাঘ জীব জানোয়ারও আপনাকে খেতে পারে, এ বিশ্বাস রাখতে হবে। তাহলে মিথ্যার আশ্রয় নেবা কেন? জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বল, গজল বললে অসুবিধা আছে? জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই। আসমানের ওই চাঁদ জাগার খেলো না, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলবো, আর একটু জোরে। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের ভরে গেলে মান সালাম জানায়। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, ওগো জান্নাতের ভরে গেলে মান সালাম জানায়। আদব সহকারে নূর নবীকে ঘিরে, আদব সহকারে নূর নবীকে ঘিরে জানাই তোর, নূর নবীকে ঘিরে নূরের দোলানাতে দোলায়, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা,
গো তোমার লালের নাই তুলনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বাজি আমার সোনা মানিকেরা, উমাইয়া এসে বলে বেলাল তুমি কি ঘুমাও না? বেলাল বলে উমাইয়া আমার দরওয়াজার সামনে কেন এসেছেন বলুন? উমাইয়া বলে বেলাল রে বেলাল রে বেলাল রে, চুপি চুপি করে বিছানায় বসে তুমি কি জপতেছিলে বলো? আপনি আমি হলে লুকিয়ে ফেলতাম, মিথ্যা বলে ফেলতাম। বেলাল বলে মালিক উমাইয়া আমি ঘরের ভেতরে বসে বসে একাত্মবাদী আল্লাহ তাআলার ইবাদতে মুগ্ধ ছিলাম। সত্যবাদী কাকে বলে? দিওয়ানা কাকে বলে? ইসলাম কি আপনার কিনা মিথ্যা বলার নাম নাকি? ইসলাম কি লুকানোর নাম নাকি? ইসলাম মানে হলো শান্তি, আর শান্তির মধ্যে কোনো অশান্তির দরকার নেই। বেলাল বলে মালিক উমাইয়া ঘরের ভিতরে বসে বসে আমি একাত্মবাদী আল্লাহ তাআলার ইবাদতে মুগ্ধ ছিলাম। বেলালকে বলে বেলাল রে কথা তো সত্য হয়ে গেল। একজন গোলাম আমার কানে কানে বলে আসলো তুমি নাকি একাত্মবাদী আল্লাহর কলেমা পড়তে পড়তে রাত কাটিয়ে ফেলো, ওই নবী পাকের মোহাব্বতে রাত কাটিয়ে ফেলো। ওগো বেলাল শুনে নাও, তুমি কি জানো না জানো না আমি হলাম একাত্মবাদী আল্লাহ বিরোধী, আমি হলাম কলেমা বিরোধী, আমি হলাম নবী বিরোধী। হে বেলাল শুনে নাও রে শুনে নাও, আমি নবীর নাম শুনলে গায়ে আপনার কিনা গরম হয়ে যায়, রক্ত গরম হয়ে যায়, শরীরে জ্বালান জল যন্ত্রণা উঠে যায়। এই বেলাল তুমি কি জানো না আমার সম্মুখে যে মুহাম্মাদের নাম নাই তার দেহ থেকে গর্দান আলাদা করে দিই। আরে বেলাল আজকে তুমি আমার সম্মুখে সুস্থ প্রাণে সুস্থ মেজাজে আছো, আমার সম্মুখে ওই নবীর নাম নিতেছো। বেলাল তখন বলে উমাইয়া আমার দোষটা কোথায়? আমি কাকে খোদা বলে মানবো, আমার ইলাহি বলে কাকে মানবো? এটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়ে না গলাতে আসার প্রয়োজন নেই। উমাইয়া বলে বেলাল রে এটা চলবে না চলবে না চলবে না, আমার বাড়িতে থেকে আমার বাড়িতে খেয়ে আমার বেতন নিয়ে আমার বাড়িতে আমাদের খোদাকে অপমান করে ওই মুহাম্মাদের খোদার ইবাদত করা আমার বাড়িতে থেকে চলবে না। তাই বলে বেলাল শুধরে যাও, নিজেকে সংশোধন করে নাও। আমি তোমাকে মারতে চাই না, কাটতে চাই না, কিছু বলতে চাই না, সাজা দিতে চাই না। এই কারণে তুমি হলে আমাদের বাড়িতে ছোট থেকে মানুষ হয়েছো, তোমার বাপ দাদা আমাদের বাড়ির গোলাম ছিল, তুমি আমাদের বাড়ির গোলাম। তাই বলে বেলাল রে তোমাকে মারতে চাই না, তোমাকে সাজা দিতে চাই না, আজ থেকে তওবা করে নাও, একাত্মবাদী আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আমাদের মাটির মূর্তি পূজার ইবাদতকারী হয়ে যাও। বেলাল তখন বলে ওগো উমাইয়া ওগো আমার মুনিব আমি সব করতে পারি কিন্তু একাত্মবাদী আল্লাহ ছাড়তে পারি না, ইসলাম ছাড়তে পারি না, মুহাম্মদ ছাড়তে পারি না। এই জন্য আমার জীবন চলে যাক, আমার জীবন চলে গেলেও আমি খুশি, কিন্তু আমি বেলাল একাত্মবাদী আল্লাহর ইবাদত ছাড়তে রাজি না। জোরে বলুন। উমাইয়া দেখে এটা আবার কেমন জাদু, যে উমাইয়ার সামনে কেউ দাঁড়িয়ে মুহাম্মাদের নাম নিতে পারে না, আজ ওই আমার গোলাম হয়ে আমার সম্মুখে চোখ রাঙিয়ে কথা বলে। তখন উমাইয়া বলে বেলাল রে বেলাল ওই মুহাম্মদ তোমাকে জাদু করে ফেলেছে নাকি? বেলাল বলে না গো নাও, এটা জাদু নয়, আমার রাসূল পাক আমার নবী পাক আমাকে জাদু করে নাই, আমাকে মুহাব্বতের ভালোবাসার ডাক দিয়েছে। এই জন্য আমার গোটা অঙ্গে অঙ্গে 70 নিশানা পাওয়া গেছে।
গেছে, আমার গোটা ওয়াঙ্গে ওয়াঙ্গে একাত্মবাদী আল্লাহর ইবাদত পাওয়া গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে আমি বেলাল ঘোষণা করে দিলাম, আজকের পর থেকে আমি ওই মূর্তি পূজার ইবাদতকারী নয়। আজ থেকে একাত্মবাদী আল্লাহ ছাড়া আমি বেলাল কারো ইবাদত করব না। উমাইয়া রাগে রাগান্বিত হয়েও নিজেকে কন্ট্রোল করছে। কেন? এ বেলালের মতন গোলাম পাওয়া যাবে না। জোরে বলুন। এত ভালো একজন গোলাম হয়ে অনেক গোলামের কাজ একাই করে। আর আমাদের এলাকার যত আপনার কাজ করা রাজমিস্ত্রি বলুন না, যাই বলুন না কেন, ও রাজমিস্ত্রি কাজ করতে গেছে, একটা ইট বসাচ্ছে আর একটা টান মারছে। আছে না নেই? বন্ধু আমার সোনা মানিক, গভীর মনোযোগ দেওয়া লাগবে। বেলাল বলে আমার জীবন চলে যাক তবু ভালো, আমি একাত্মবাদী আল্লাহ ইবাদত ছাড়া কারো ইবাদত করতে পারবো না। উমাইয়া রাগে রাগান্বিত হইয়া গেছে, তবু নিজেকে কন্ট্রোল করতেছে। তখন উমাইয়াকে বলে বেলাল, ওগো উমাইয়া, উমাইয়া আজ আপনাকে আমি ইসলামের দাওয়াত দিতে চাই। একাত্মবাদী আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আপনি তওবা করে নিন, মূর্তি পূজা বন্ধ করে দিন, আমাদের একাত্মবাদী আল্লাহর কাছে নত শির হইয়া যান। উমাইয়া রাগে রাগান্বিত হইয়া বলে, বেলাল রে বেলাল, আর সইতে পারলাম না রে বেলাল, আর সইতে পারলাম না। যা কিছু বলেছিস সব আমি সহ্য করে নিয়েছি। এইবার আমাদের খোদা নিয়ে তুই কথা বলেছিস, আমাদের দেবদেবীকে অপমান করে কথা বলেছিস, আর তোকে ছাড়া যাবে না, ছাড়া যাবে না। আমি যদি তোকে মাফ করে দিই, আমাদের দেবদেবী তোকে মাফ করবে না। কে আছো কোথায়? তাড়াতাড়ি করে আমার রুম থেকে চাবুকটা আনো, আজকে বেলালের মাথা থেকে ভূত নামিয়ে দিতে চাই। আমার সোনা মানিকেরা, এবার উমাইয়ার হুকুমে চাবুক নিয়ে আসা হয়, আর বেলালকে জমিনে ফেলে দিয়ে চপ 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 করে মারতে লেগেছে। যেই জায়গাতে চাবুকের বাড়ি মারে ওই জায়গাটা খাম হইয়া দদ্দর দদ্দর করে রক্ত বার হতে লেগেছে। ওগো আমার সোনা মানিকেরা, অনেকে বলে নাম মারের নাম বাবাজি, মার পড়তে লাগলে মানুষ সোজা হয়ে যায়, কিন্তু বেলাল বলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আমাকে বেলাল যত, আমি বেলাল আমাকে যত মারে, আমার মধ্যে তত নবী পাকের মোহাব্বত বাড়ে। জোরে বলুন। दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो। दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो। तुम सारा जगह ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। तुम सारा जगह ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। জোরে বলো। আমার সোনা মানিকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাবুকের বাড়ি মারতে মারতে আপনার কিনা বারে বারে বেহুশ করে দেয়। ইয়া তোমার মারে, তোমার মারে, যে জায়গাতে বেলালের চাবুকের বাড়ি পড়ে ওই জায়গাটা কেটে কেটে রক্ত বার হইয়া যায়, কিন্তু বেলালের জবানে একটি নাম বারবার বার হয়ে আসতেছে, আনতা খাতুন লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা খাতুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ মাবুদ নাই। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আই হাই হাই, এখানে দেখে মনে হচ্ছে আপনারাই অসুস্থ, আমি সুস্থ মানুষ, এত চিল্লাচ্ছি। আমার হার্টের প্রবলেম বাবা, আমার হার্টের প্রবলেম। আগামীকাল আমি যাব আপনার চিকিৎসার জন্য, তবু আমি মোহাব্বতে বলি, কারো কথাই বলি না। জোরে বলুন সুবহানাল্লাহ। মাঝে মাঝে গজল পড়ি, নাত পড়ি, এতে
বেজার হওয়ার কিছু নাই। নাত পড়া হচ্ছে সাহাবায়ে কেরামের সুন্নাত, আর নাত শোনা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। জোরে বলুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বেহুশ হয়ে যায়। বেলালকে বলে, বেলাল রে, এত মারামারি, তবু কেন তোমার জবানে আমাদের দেব দেবের নাম আসে না? বেলাল বলে, উমাইয়া, এ জবানে যে খোদার নাম নিয়ে নেবে, এই জবানে যে নবীর নাম নিয়ে নেবে, ওই জবানে কোনোদিন বাতিলের নাম নিতে পারে না। বাবা আমার সোনা মানিকেরা, একটু মনোযোগ দিন। এবার বেলালকে এত মারা হয়, এত মারা হয়, বেলাল বারে বারে বেহুশ হয়ে যায়, বারে অজ্ঞান হয়ে যায়। আবার তাকে হোশে আনা হয়। বেলাল যখন হোশে আসে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমাকে উমাইয়া মারতেছে, আমি যদি বারবার মার খেতে খেতে বেহুশ হইয়া যাই। অনেককে দেখেছি বেহুশ হওয়া অবস্থায় মাকে আপনার কিনা স্ত্রী ভেবে নাই, স্ত্রীকে মা ভেবে নাই, আব্বাকে ভাই বলে, ভাইকে আব্বা বলে, কারণ তার হোশ থাকে না। আল্লাহ আপনার কাছে দোয়া করি, আমি যদি বেহুশ অবস্থাতে কোন রকম ভুলভাল বলি, আমার মুখে যেন একটাই নাম আসে, ওই নামটা হলো আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া বেলালের মালিক কেউ নেই। আমার সোনা মানিকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার উমাইয়া জিজ্ঞেস করে, বেলাল রে, এত মারা হয় তোমাকে, কেন তুমি একবার আমাদের দেব দেবের নাম নাও না? যত তোমাকে মারা হয়, এক ফোঁটা চোখের পানি পড়ে না, বরঞ্চ তুমি হাসো। কি ব্যাপার তথ্যটা একটু বলো। হযরত বেলাল বলেছিলেন, এই উমাইয়া, সোজা বাংলা কথা শুনে নাও, আমি বেলাল তোমার মার খেতে খেতে বাত করা দরকার আমাদের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম, যার নাম হযরতে বেলাল। এ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের মধ্যে পাওয়া যায়। হযরতে বেলাল চেহারাটা এত কালো, হযরতে বেলালের সঙ্গে আপনার কেন অন্যান্য গোলামেরা তাল মিলিয়ে কাজ করে না, কারণ বেলালের চেহারাটা হলো আপনার কেন অসুন্দর। এ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো হতে পারে, কিন্তু সততা এত ভালো যে মালিকের মন জয় করে নিতে পারে। হযরতে বেলাল একটা গোলাম হয়ে অনেক গোলামের কাজ নিজে একা করে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের মধ্যে পাওয়া যায়, তার মালিক হলেন আল্লাহ তাআলার বিরোধী, একাত্মবাদী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, কলেমা বিরোধী, ইসলাম বিরোধী। এই তার নাম হলো আপনার কেনা উমাইয়া। কি নাম? উমাইয়া একাত্মবাদী, আল্লাহর বিরোধী, নবী বিরোধী। নবীর নাম শুনলে উমাইয়ার গায়ে জ্বালা উঠে যায়, কারণ মুহাম্মদ গোটা মক্কা মদিনাতে ইসলাম ফেলিয়েছে। এ বাবা সোনা মানিকেরা, হযরতে বেলাল নবীর নাম শুনে নবীর মোহাব্বতে পাগল হইয়া গেছে। নবীকে দেখে নাই, কিন্তু নবীর মোহাব্বতের পাগল হইয়া গেছে, নবীর আশিক হইয়া গেছে। নবীর নাম এত মধু। বেলাল বলে, আমার মুখে একমাত্র নাম, ওই নামটা হলো মুহাম্মদ। জোরে বলো। নাম শুনেই পাগল। আব্বাজি আমার সোনা মানিকেরাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, মালিকের বাড়িতে কাজ কাম করে। সারাদিন কাজ কাম করার পরে রাতের বেলা যতটুকু সময় পায়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ধরে বিছানায়
বালিশে মাথা লাগিয়ে ঘুমিয়ে পড়ে না, সারা রাত বসে বসে একাত্মবাদী আল্লাহর ইবাদত করে আর নবী পাকের কলেমার বাণী পড়ে, নবে নবে করে কাটায়। সারা রাত চলে যায়, আবার সকাল হয়ে যায়, সূর্য উঠে যায়, বেলাল মালিকের কাজ কামে ব্যস্ত হয়ে যায়। কোন একদিন উমাইয়ার কানে পৌঁছে গেল, ওগো আমাদের মুনিব উমাইয়া, আপনি কি খবর রাখেন না আপনার একজন গোলাম যার নাম হলো হযরতে বেলাল, এ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একাত্মবাদী আল্লাহর কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ইসলাম গ্রহণ করে নিয়েছে, মুহাম্মাদের হাতে হাত দিয়ে আপনার কেনা কলেমার বাণী মনে হয় পড়ে নিয়েছে। নইলে বেলালকে আমি দেখেছি সারা রাত না ঘুমাইয়া সারা রাত একাত্মবাদী আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কাকে বলে রে বাবা? উমাইয়া বলে না না, হতে পারে না, হতে পারে না। কারণ হলো বেলাল আমাদের বাড়িতে ছোট থেকে মানুষ হয়েছে, তার বাপ দাদা আমাদের বাড়িতে মানুষ হয়েছে। বেলাল হলো অনেক সত্যবাদী, কোনোদিন মিথ্যা বলে না, বেলাল কোনোদিন কাজ কামে ফাঁকে মারে না। এই বেলাল মুহাম্মাদের কলেমা পড়ে মুসলমান হতে পারে না। এই আমার সোনা মানিকেরা উমাইয়ার কানে পৌঁছে গেল। আমার কথা যদি বিশ্বাস না হয়, একবার আপনি নিজে যাচাই করে দেখবেন, এ বেলাল কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাতের বেলা উমাইয়ার ঘুম হারাম হয়ে গেছে। যদি সত্যি সত্যি কলেমা পড়ে নেয়, তাহলে একটা আলুর বস্তায় যদি একটা আলু পচে যায়, আস্তে আস্তে গোটা আলুগুলো পচতে লাগে। পচে না, পচে না। উমাইয়া বলছে আমার বাড়িতে যদি একটা নবীওয়ালা হয়ে যায়, এলাকায় মান সম্মান থাকবে না। উমাইয়া, তোমার বাড়িতে ইসলাম কবুল করেনেওয়ালা আছে? বাবারা আমার সোনা মানিক, গভীর মনোযোগ দেওয়া লাগবে। উমাইয়া সারা রাত ঘুমোতে পারে না। রাতের বেলা বেলাল যেই রুমে আরাম করে, যেই রুমে থাকে, ওই রুমের দিকে চলে যায়। যাওয়ার পরে যেন দেখতে পাই দরওয়াজায় কান লাগিয়েছে, তো ভিতর থেকে আওয়াজ আসছে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার সোনা মানিকেরা, উমাইয়া দরওয়াজায় খটখট করে আওয়াজ দেয়। কি? বেলাল বাইরে দিকে যায়, যাওয়ার পরে দরওয়াজাকে খুলে দেয়, তো যেন দেখতে পায় উমাইয়া তার মালিক বেলালের দরওয়াজায় এসে গেছে। উমাইয়াকে দেখার পরে বেলাল ভয় খেয়ে গেছে। এই রাতের বেলা আমার মালিক আমার বাড়ির সম্মুখে, দরওয়াজার সম্মুখে, কি ব্যাপার? আমার উমাইয়ার কাছে কোনো অবজেকশন গেছে নাকি? এ বেলাল, এত রাতের বেলা তুমি ঘুমাও না, কি করো? আমরা হলে মিথ্যা বলতাম। এখন মুসলমান একটা হাদিস শিখে নিয়েছে, জান বাঁচানো ফরজ কাজ, মিথ্যা বলা যায়, ঠিক না? খ্যাপার দল মিথ্যা বলা দয়াল নবী আমার পছন্দ করেননি, ঘৃণা করেছেন। ওই মিথ্যার আশ্রয় নিয়ে মৃত্যুর হাত থেকে কি বাঁচা যায়? হায়াতের মালিক কে? হায়াতের মালিক আল্লাহ। আল্লাহ যদি আপনার মৃত্যু লিখে রাখে, তাহলে সীসাওয়ালা ঘরের ভিতরে লুকিয়ে থাকলে মৃত্যু অনিবার্য। আর আল্লাহ যদি মৃত্যু না লিখে রাখে, ওই সন্দেশখালীর সুন্দরবনে গিয়ে যদি আপনাকে ছেড়ে দিয়ে আসা হয়, জঙ্গলের বাঘ জীব জানোয়ারও আপনাকে খেতে পারে, এ বিশ্বাস রাখতে হবে। তাহলে মিথ্যার আশ্রয় নেবা কেন? জামানা দিওয়ানা ও গো আমিনা,
তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বল গজল বললে অসুবিধা আছে জামানা দিওয়ানা ও গো আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় জোরে বলুন ভাই মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায় নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই আসমানের ওই চাঁদ জাগার খেলো না মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বল আর একটু জোরে শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতের ভরে গেলে মান সালাম জানায় শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় ওগো জান্নাতের ভরে গেলে মান সালাম জানায় আদব সহকারে নূর নবীকে ঘিরে আদব সহকারে নূর নবীকে ঘিরে জানাই নূর নবীকে ঘিরে নূরের দোলানাতে দোলায় মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আব্বাজি আমার সোনা মানিকেরা উমাইয়া এসে বলে বেলাল তুমি কি ঘুমাও না বেলাল বলে উমাইয়া আমার দরওয়াজার সামনে কেন এসেছেন বলুন উমাইয়া বলে বেলাল রে বেলাল রে বেলাল রে চুপি চুপি করে বিছানায় বসে তুমি কি জপতেছিলে বলো আপনি আমি হলে লুকিয়ে ফেলতাম মিথ্যা বলে ফেলতাম বেলাল বলে মালিক উমাইয়া আমি ঘরের ভেতরে বসে বসে একাত্মবাদী আল্লাহ তাআলার ইবাদতে মুগ্ধ ছিলাম সত্যবাদী কাকে বলে দিওয়ানা কাকে বলে ইসলামকে আপনার কি না মিথ্যা বলার নাম নাকি ইসলামকে লুকানোর নাম নাকি ইসলাম মানে হলো শান্তি আর শান্তির মধ্যে কোনো অশান্তির দরকার নেই বেলাল বলে মালিক উমাইয়া ঘরের ভিতরে বসে বসে আমি একাত্মবাদী আল্লাহ তাআলার ইবাদতে মুগ্ধ ছিলাম বেলালকে বলে বেলাল রে কথা তো সত্য হয়ে গেল একজন গোলাম আমার কানে কানে বলে আসলো তুমি নাকি একাত্মবাদী আল্লাহর কলেমা পড়তে পড়তে রাত কাটিয়ে ফেলো ওই নবী পাকের মোহাব্বতে রাত কাটিয়ে ফেলো ওগো বেলাল শুনে নাও তুমি কি জানো না আমি হলাম একাত্মবাদী আল্লাহ বিরোধী আমি হলাম কলেমা বিরোধী আমি হলাম নবী বিরোধী এ বেলাল শুনে নাও রে শুনে নাও
আমি নবীর নাম শুনলে গায়ে আপনার কিনা গরম হয়ে যায়, রক্ত গরম হয়ে যায়, শরীরে জ্বালান জল যন্ত্রণা উঠে যায়। এই বেলাল তুমি কি জানো না আমার সম্মুখে যে মুহাম্মাদের নাম নাই তার দেহ থেকে গর্দান আলাদা করে দিই। আরে বেলাল আজকে তুমি আমার সম্মুখে সুস্থ প্রাণে সুস্থ মেজাজে আছো, আমার সম্মুখে ওই নবীর নাম নিতেছো। বেলাল তখন বলে ও মাইয়া আমার দোষটা কোথায়? আমি কাকে খোদা বলে মানবো, আমার ইলাহি বলে কাকে মানবো? এটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়ে না গলাতে আসার প্রয়োজন নেই। উমাইয়া বলে বেলাল রে এটা চলবে না, চলবে না, চলবে না। আমার বাড়িতে থেকে আমার বাড়িতে খেয়ে আমার বেতন নিয়ে আমার বাড়িতে আমাদের খোদাকে অপমান করে ওই মুহাম্মাদের খোদার ইবাদত করা আমার বাড়িতে থেকে চলবে না। তাই বলে বেলাল শুধরে যাও, নিজেকে সংশোধন করে নাও। আমি তোমাকে মারতে চাই না, কাটতে চাই না, কিছু বলতে চাই না, সাজা দিতে চাই না। এই কারণে তুমি হলে আমাদের বাড়িতে ছোট থেকে মানুষ হয়েছো, তোমার বাপ দাদা আমাদের বাড়ির গোলাম ছিল, তুমি আমাদের বাড়ির গোলাম। তাই বলে বেলাল রে তোমাকে মারতে চাই না, তোমাকে সাজা দিতে চাই না। আজ থেকে তওবা করে নাও, একাত্মবাদী আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আমাদের মাটির মূর্তি পূজার ইবাদতকারী হয়ে যাও। বেলাল তখন বলে ওগো মাইয়া, ওগো আমার মুনিব, আমি সব করতে পারি কিন্তু একাত্মবাদী আল্লাহ ছাড়তে পারি না, ইসলাম ছাড়তে পারি না, মুহাম্মদ ছাড়তে পারি না। এই জন্য আমার জীবন চলে যাক, আমার জীবন চলে গেলেও আমি খুশি, কিন্তু আমি বেলাল একাত্মবাদী আল্লাহর ইবাদত ছাড়তে রাজি না। জোরে বলুন। উমাইয়া দেখে এটা আবার কেমন জাদু, যে উমাইয়ার সামনে কেউ দাঁড়িয়ে মুহাম্মাদের নাম নিতে পারে না, আজ ওই আমার গোলাম হয়ে আমার সম্মুখে চোখ রাঙিয়ে কথা বলে। তখন উমাইয়া বলে বেলাল রে বেলাল, ওই মুহাম্মদ তোমাকে জাদু করে ফেলেছে নাকি? বেলাল বলে না গো নাও, এটা জাদু নয়, আমার রাসূলে পাক আমার নবী পাক আমাকে জাদু করে নাই, আমাকে মুহাব্বতের ভালোবাসার ডাক দিয়েছে। এই জন্য আমার গোটা অঙ্গে অঙ্গে 70 নিশানা পাওয়া গেছে, আমার গোটা অঙ্গে অঙ্গে একাত্মবাদী আল্লাহর ইবাদত পাওয়া গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে আমি বেলাল ঘোষণা করে দিলাম, আজকের পর থেকে আমি ওই মূর্তি পূজার ইবাদতকারী নয়, আজ থেকে একাত্মবাদী আল্লাহ ছাড়া আমি বেলাল কারো ইবাদত করব না। উমাইয়া রাগে রাগান্বিত হয়েও নিজেকে কন্ট্রোল করছে, কেন? এ বেলালের মতন গোলাম পাওয়া যাবে না। জোরে বলুন। এত ভালো একজন গোলাম হয়ে অনেক গোলামের কাজ একাই করে। আর আমাদের এলাকার যত আপনার কাজ করা রাজমিস্ত্রি বলুন না, যাই বলুন না কেন, ও রাজমিস্ত্রি কাজ করতে গেছে, একটা ইট বসাচ্ছে আর একটা টান মারছে, আছে না নেই? বন্ধু আমার সোনা মানিক, গভীর মনোযোগ দেওয়া লাগবে। বেলাল বলে আমার জীবন চলে যাক তবু ভালো, আমি একাত্মবাদী আল্লাহ ইবাদত ছাড়া কারো ইবাদত করতে পারবো না। উমাইয়া রাগে রাগান্বিত হইয়া গেছে, তবু নিজেকে কন্ট্রোল করতেছে। তখন উমাইয়াকে বলে বেলাল, ওগো উমাইয়া, উমাইয়া আজ আপনাকে আমি ইসলামের দাওয়াত দিতে চাই। একাত্মবাদী আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আপনি তওবা করে নিন, মূর্তি পূজা বন্ধ করে দিন, আমাদের একাত্মবাদী আল্লাহর কাছে নত শির হইয়া যান। উমাইয়া রাগে রাগান্বিত হইয়া বলে বেলাল রে বেলাল, আর সইতে পারলাম না রে বেলাল, আর সইতে পারলাম না, যা কিছু বলেছিস সব আমি সহ্য করে নিয়েছি। এইবার আমাদের খোদা নিয়ে তুই কথা বলেছিস, আমাদের দেবদেবীকে অপমান করে কথা বলেছিস, আর তোকে ছাড়া যাবে না, ছাড়া যাবে না। আমি যদি তোকে মাফ করে দিই, আমাদের দেবদেবী তোকে মাফ করবে না। কে
আছো কোথায়, তাড়াতাড়ি করে আমার রুম থেকে চাবুকটা আনো, আজকে বেলালের মাথা থেকে ভূত নামিয়ে দিতে চাই। আমার সোনা মানিকেরা এবার উমাইয়ার হুকুমে চাবুক নিয়ে আসা হয়, আর বেলালকে জমিনে ফেলে দিয়ে চপ 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 করে মারতে লেগেছে। যেই জায়গাতে চাবুকের বাড়ি মারে ওই জায়গাটা খাম হইয়া দদ্দর দদ্দর করে রক্ত বার হতে লেগেছে। ওগো আমার সোনা মানিকেরা, অনেকে বলে নাম মারের নাম বাবাজি, মার পড়তে লাগলে মানুষ সোজা হয়ে যায়, কিন্তু বেলাল বলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আমাকে বেলাল যত, আমি বেলাল আমাকে যত মারে আমার মধ্যে তত নবী পাকের মোহাব্বত বাড়ে। জোরে বলুন। दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो। दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो। तुम सारा जगह ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। तुम सारा जगह ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। জোরে বলো। আমার সোনা মানিকেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাবুকের বাড়ি মারতে মারতে আপনার কেনা বারে বারে বেহুশ করে দেয়। ইয়া তোমার মারে, তোমার মারে, যে জায়গাতে বেলালের চাবুকের বাড়ি পড়ে ওই জায়গাটা কেটে কেটে রক্ত বার হয়ে যায়, কিন্তু বেলালের জবানে একটি নাম বারবার বার হয়ে আসতেছে, আনতা খাতুন লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা খাতুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ মাবুদ নাই। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আই হাই হাই, এখানে দেখে মনে হচ্ছে আপনারাই অসুস্থ, আমি সুস্থ মানুষ, এত চিল্লাচ্ছি। আমার হার্টের প্রবলেম বাবা, আমার হার্টের প্রবলেম। আগামীকাল আমি যাব আপনার চিকিৎসার জন্য, তবু আমি মোহাব্বতে বলি, কারো কথাই বলি না। জোরে বলুন সুবহানাল্লাহ। মাঝে মাঝে গজল পড়ি, নাত পড়ি, এতে বেজার হওয়ার কিছু নাই। নাত পড়া হচ্ছে সাহাবা ইকরামের সুন্নাত, আর নাত শোনা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। জোরে বলুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বেহুশ হয়ে যায়। বেলালকে বলে, বেলাল রে, তোমার মারি, তবু কেন তোমার জবানে আমাদের দেব দেবের নাম আসে না? বেলাল বলে, উমাইয়া, এ জবানে যে খোদার নাম নিয়ে নেবে, এই জবানে যে নবীর নাম নিয়ে নেবে, ওই জবানে কোনোদিন বাতিলের নাম নিতে পারে না। বাবা আমার সোনা মানিকেরা, একটু মনোযোগ দিন। এবার বেলালকে তোমার মারা হয়, তোমার মারা হয়। বেলাল বারে 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 বেহুশ হয়ে যায়, বারে বারে অজ্ঞান হয়ে যায়, আবার তাকে হোশে আনা হয়। বেলাল যখন হোশে আসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে উমাইয়া মারতেছে, আমি যদি বারবার মার খেতে খেতে বেহুশ হইয়া যাই। অনেককে দেখেছি বেহুশ হওয়া অবস্থায় মাকে আপনার কেনা স্ত্রী ভেবে নাই, স্ত্রীকে মা ভেবে নাই, আব্বাকে ভাই বলে, ভাইকে আব্বা বলে, কারণ তার হোশ থাকে না। আল্লাহ আপনার কাছে দোয়া করি, আমি যদি বেহুশ অবস্থাতে কোন রকম ভুল ভাল বলি, আমার মুখে যেন একটাই নাম আসে, ওই নামটা হলো আনতা খাতুন লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা খাতুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া বেলালের মালিক কেউ নেই।
ওগো আমার সোনা মানিকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার উমাইয়া জিজ্ঞেস করে, বেলাল রে, ইয়া তোমার মারা হয় তোমাকে কেন? তুমি একবার আমাদের দেব দেবীর নাম নাও না, যত তোমাকে মারা হয় এক ফোঁটা চোখের পানি পড়ে না, বরঞ্চ তুমি হাসো হাসো হাসো। কি ব্যাপার তথ্যটা একটু বলো। হযরত বেলাল বলেছিলেন, এই উমাইয়া সোজা বাংলা কথা শুনে নাও, আমি বেলাল তোমার মার খেতে খেতে বাত করা দরকার আমাদের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম যার নাম হযরতে বেলাল। এ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের মধ্যে পাওয়া যায়। হযরতে বেলাল চেহারাটা এত কালো, হযরতে বেলালের সঙ্গে আপনার কেন অন্যান্য গোলামেরা তাল মিলিয়ে কাজ করে না, কারণ বেলালের চেহারাটা হলো আপনার কেন সুন্দর। এ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো হতে পারে, কিন্তু সততা এত ভালো যে মালিকের মন জয় করে নিতে পারে। হযরতে বেলাল একটা গোলাম হয়ে অনেক গোলামের কাজ নিজে একা করে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের মধ্যে পাওয়া যায় তার মালিক হলেন আল্লাহ তাআলার বিরোধী, একাত্মবাদী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, কলেমা বিরোধী, ইসলাম বিরোধী। এই তার নাম হলো আপনার কেনা উমাইয়া। কি নাম? উমাইয়া একাত্মবাদী, আল্লাহর বিরোধী, নবী বিরোধী। নবীর নাম শুনলে উমাইয়ার গায়ে জ্বালা উঠে যায়, কারণ মুহাম্মদ গোটা মক্কা মদিনাতে ইসলাম ফেলিয়েছে। এ বাবা সোনা মানিকেরা, হযরতে বেলাল নবীর নাম শুনে নবীর মোহাব্বতে পাগল হয়ে গেছে। নবীকে দেখে নাই, কিন্তু নবীর মোহাব্বতের পাগল হয়ে গেছে, নবীর আশিক হয়ে গেছে। নবীর নাম এত মধু। বেলাল বলে, আমার মুখে একমাত্র নাম, ওই নামটা হলো মুহাম্মদ। জোরে বলো। নাম শুনেই পাগল। আব্বাজি আমার সোনা মানিকেরাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম মালিকের বাড়িতে কাজ কাম করে। সারাদিন কাজ কাম করার পরে রাতের বেলা যতটুকু সময় পায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ধরে বিছানায় বালিশে মাথা লাগিয়ে ঘুমিয়ে পড়ে না। সারা রাত বসে বসে একাত্মবাদী আল্লাহর ইবাদত করে আর নবী পাকের কলেমার বাণী পড়ে, নবী করে কাটায়। সারা রাত চলে যায়, আবার সকাল হয়ে যায়, সূর্য উঠে যায়, বেলাল মালিকের কাজ কামে ব্যস্ত হয়ে যায়। কোন একদিন উমাইয়ার কানে পৌঁছে গেল, ওগো আমাদের মুনিব উমাইয়া, আপনি কি খবর রাখেন না? আপনার একজন গোলাম যার নাম হলো হযরতে বেলাল, এ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একাত্মবাদী আল্লাহর কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ইসলাম গ্রহণ করে নিয়েছে। মুহাম্মাদের হাতে হাত দিয়ে আপনার কেনা কলেমার বাণী মনে হয় পড়ে নিয়েছে। নইলে বেলালকে আমি দেখেছি সারা রাত না ঘুমাইয়া সারা রাত একাত্মবাদী আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কাকে বলে রে বাবা? উমাইয়া বলে, না হতে পারে না, কারণ হলো বেলাল আমাদের বাড়িতে ছোট থেকে মানুষ হয়েছে, তার বাপ দাদা আমাদের বাড়িতে মানুষ হয়েছে। বেলাল হলো অনেক সত্যবাদী, কোনোদিন মিথ্যা বলে না। বেলাল কোনোদিন কাজ কামে ফাঁকি মারে না। এই বেলাল মুহাম্মাদের কলেমা পড়ে মুসলমান হতে পারে না। আমার সোনা মানিকেরা, উমাইয়ার কানে পৌঁছে গেল। আমার কথা যদি বিশ্বাস না হয়, একবার আপনি নিজে যাচাই করে দেখবেন, এ বেলাল কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাতের বেলা উমাইয়ার ঘুম হারাম হয়ে গেছে। যদি সত্যি কলেমা পড়ে নাই, তাহলে একটা আলুর বস্তায় যদি একটা আলু পচে যায়, আস্তে আস্তে গোটা আলুগুলো পচতে লাগে। পচে না। উমাইয়া বলছে, আমার বাড়িতে যদি একটা নবীওয়ালা হয়ে যায়, এলাকায় মান সম্মান থাকবে না। উমাইয়া, তোমার বাড়িতে ইসলাম কবুল করেনেওয়ালা আছে?
বাবারা আমার সোনা মানিক গভীর মনোযোগ দেওয়া লাগবে। উমাইয়া সারা রাত ঘুমোতে পারে না। রাতের বেলা বেলাল যেই রুমে আরাম করে, যেই রুমে থাকে, ওই রুমের দিকে চলে যায়। যাওয়ার পরে যেন দেখতে পাই দরওয়াজায় কান লাগিয়েছে, তো ভিতর থেকে আওয়াজ আসছে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার সোনা মানিকেরা, উমাইয়া দরওয়াজায় খটখট করে আওয়াজ দেয়। কি? বেলাল বাইরে দিকে যায়, যাওয়ার পরে দরওয়াজাকে খুলে দেয়, তো যেন দেখতে পায় উমাইয়া তার মালিক বেলালের দরওয়াজায় এসে গেছে। উমাইয়াকে দেখার পরে বেলাল ভয় খেয়ে গেছে। এই রাতের বেলা আমার মালিক আমার বাড়ির সম্মুখে, দরওয়াজার সম্মুখে, কি ব্যাপার? আমার উমাইয়ার কাছে কোনো অবজেকশন গেছে নাকি? এ বেলাল, এত রাতের বেলা তুমি ঘুমাও না, কি করো? আমরা হলে মিথ্যা বলতাম। এখন মুসলমান একটা হাদিস শিখে নিয়েছে, জান বাঁচানো ফরজ কাজ, মিথ্যা বলা যায় না। ঠিক না? খ্যাপার দল, মিথ্যা বলা দয়াল নবী আমার পছন্দ করেননি, ঘৃণা করেছেন। ওই মিথ্যার আশ্রয় নিয়ে মৃত্যুর হাত থেকে কি বাঁচা যায়? হায়াতের মালিক কে? হায়াতের মালিক আল্লাহ। আল্লাহ যদি আপনার মৃত্যু লিখে রাখে, তাহলে সীসাওয়ালা ঘরের ভিতরে লুকিয়ে থাকলে মৃত্যু অনিবার্য। আর আল্লাহ যদি মৃত্যু না লিখে রাখে, ওই সন্দেশখালীর সুন্দরবনে গিয়ে যদি আপনাকে ছেড়ে দিয়ে আসা হয়, জঙ্গলের বাঘ জীব জানোয়ারও আপনাকে খেতে পারে, এ বিশ্বাস রাখতে হবে। তাহলে মিথ্যার আশ্রয় নেবা কেন? জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বল, গজল বললে অসুবিধা আছে? জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই। আসমানের ওই চাঁদ জাগার খেলো না, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলবো, আর একটু জোরে। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের ভরে গেলে মান সালাম জানায়। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, ওগো জান্নাতের ভরে গেলে মান সালাম জানায়। আদব সহকারে নূর নবীকে ঘিরে, আদব সহকারে
সহকারে নূর নবীকে ঘিরে জানাই নূর নবীকে ঘিরে নূরের দোলানাতে দোলায় মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বাজি আমার সোনা মানিকেরা, উমাইয়া এসে বলে বেলাল তুমি কি ঘুমাও না? বেলাল বলে উমাইয়া আমার দরওয়াজার সামনে কেন এসেছেন বলুন? উমাইয়া বলে বেলাল রে বেলাল রে বেলাল রে চুপি চুপি করে বিছানায় বসে তুমি কি জপতেছিলে বলো? আপনি আমি হলে লুকিয়ে ফেলতাম, মিথ্যা বলে ফেলতাম। বেলাল বলে মালিক উমাইয়া আমি ঘরের ভেতরে বসে বসে একাত্মবাদী আল্লাহ তাআলার ইবাদতে মুগ্ধ ছিলাম। সত্যবাদী কাকে বলে, দিওয়ানা কাকে বলে? ইসলামকে আপনার কি না মিথ্যা বলার নাম নাকি? ইসলামকে লুকানোর নাম নাকি? ইসলাম মানে হলো শান্তি, আর শান্তির মধ্যে কোনো অশান্তির দরকার নেই। বেলাল বলে মালিক উমাইয়া ঘরের ভিতরে বসে বসে আমি একাত্মবাদী আল্লাহ তাআলার ইবাদতে মুগ্ধ ছিলাম। বেলালকে বলে বেলাল রে কথা তো সত্য হয়ে গেল। একজন গোলাম আমার কানে কানে বলে আসলো তুমি নাকি একাত্মবাদী আল্লাহর কলেমা পড়তে পড়তে রাত কাটিয়ে ফেলো, ওই নবী পাকের মোহাব্বতে রাত কাটিয়ে ফেলো। ওগো বেলাল শুনে নাও, তুমি কি জানো না জানো না আমি হলাম একাত্মবাদী আল্লাহ বিরোধী, আমি হলাম কলেমা বিরোধী, আমি হলাম নবী বিরোধী। এ বেলাল শুনে নাও রে শুনে নাও, আমি নবীর নাম শুনলে গায়ে আপনার কিনা গরম হয়ে যায়, রক্ত গরম হয়ে যায়, শরীরে জ্বালান জল যন্ত্রণা উঠে যায়। এই বেলাল তুমি কি জানো না আমার সম্মুখে যে মুহাম্মাদের নাম নাই তার দেহ থেকে গর্দান আলাদা করে দি। আরে বেলাল আজকে তুমি আমার সম্মুখে সুস্থ প্রাণে সুস্থ মেজাজে আছো, আমার সম্মুখে ওই নবীর নাম নিতেছো। বেলাল তখন বলে ও মাইয়া আমার দোষটা কোথায়? আমি কাকে খোদা বলে মানবো, আমার ইলাহি বলে কাকে মানবো? এটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়ে না গলাতে আসার প্রয়োজন নেই। উমাইয়া বলে বেলাল রে এটা চলবে না চলবে না চলবে না। আমার বাড়িতে থেকে আমার বাড়িতে খেয়ে আমার বেতন নিয়ে আমার বাড়িতে আমাদের খোদাকে অপমান করে ওই মুহাম্মাদের খোদার ইবাদত করা আমার বাড়িতে থেকে চলবে না। তাই বলে বেলাল শুধরে যাও, নিজেকে সংশোধন করে নাও। আমি তোমাকে মারতে চাই না, কাটতে চাই না, কিছু বলতে চাই না, সাজা দিতে চাই না। এই কারণে তুমি হলে আমাদের বাড়িতে ছোট থেকে মানুষ হয়েছো, তোমার বাপ দাদা আমাদের বাড়ির গোলাম ছিল, তুমি আমাদের বাড়ির গোলাম। তাই বলে বেলাল রে তোমাকে মারতে চাই না, তোমাকে সাজা দিতে চাই না। আজ থেকে তওবা করে নাও, একাত্মবাদী আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আমাদের মাটির মূর্তি পূজার ইবাদতকারী হয়ে যাও। বেলাল তখন বলে ওগো মাইয়া ওগো আমার মুনিব আমি সব করতে পারি কিন্তু একাত্মবাদী আল্লাহ ছাড়তে পারি না, ইসলাম ছাড়তে পারি না, মুহাম্মদ ছাড়তে পারি না। এই জন্য আমার জীবন চলে যাক, আমার জীবন চলে গেলেও আমি খুশি, কিন্তু আমি বেলাল একাত্মবাদী আল্লাহর ইবাদত ছাড়তে রাজি না। জোরে বলো। উমাইয়া দেখে এটা আবার কেমন জাদু, যে উমাইয়ার সামনে কেউ দাঁড়িয়ে মুহাম্মাদের নাম নিতে পারে না। আজ
আজ ওই আমার গোলাম হয়ে আমার সম্মুখে চোখ রাঙিয়ে কথা বলে। তখন উমাইয়া বলে, বেলালে রে বেলাল, ওই মোহাম্মদ তোমাকে জাদু করে ফেলেছে নাকি? বেলাল বলে, না গো নাও, এটা জাদু নয়, আমার রাসূলে পাক, আমার নবী পাক আমাকে জাদু করে নাই, আমাকে মোহাব্বতের ভালোবাসার ডাক দিয়েছে। এই জন্য আমার গোটা অঙ্গে অঙ্গে 70 নিশানা পাওয়া গেছে, আমার গোটা অঙ্গে অঙ্গে একাত্মবাদী আল্লাহর ইবাদত পাওয়া গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে আমি বেলাল ঘোষণা করে দিলাম, আজকের পর থেকে আমি ওই মূর্তি পূজার ইবাদতকারী নয়, আজ থেকে একাত্মবাদী আল্লাহ ছাড়া আমি বেলাল কারো ইবাদত করব না। উমাইয়া রাগে রাগান্বিত হয়েও নিজেকে কন্ট্রোল করছে। কেন? এ বেলালের মতন গোলাম পাওয়া যাবে না। জোরে বলুন, এত ভালো একজন গোলাম হয়ে অনেক গোলামের কাজ একাই করে। আর আমাদের এলাকার যত আপনার কাজ করা রাজমিস্ত্রি বলুন না, যাই বলুন না কেন, ও রাজমিস্ত্রি কাজ করতে গেছে, একটা ইট বসাচ্ছে আর একটা টান মারছে, আছে না নেই? বন্ধু আমার সোনা মানিক, গভীর মনোযোগ দেওয়া লাগবে। বেলাল বলে, আমার জীবন চলে যাক তবু ভালো, আমি একাত্মবাদী আল্লাহ ইবাদত ছাড়া কারো ইবাদত করতে পারবো না। উমাইয়া রাগে রাগান্বিত হইয়া গেছে, তবুও নিজেকে কন্ট্রোল করতেছে। তখন উমাইয়াকে বলে বেলাল, ওগো উমাইয়া, উমাইয়া, আজ আপনাকে আমি ইসলামের দাওয়াত দিতে চাই। একাত্মবাদী আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আপনি তওবা করে নিন, মূর্তি পূজা বন্ধ করে দিন, আমাদের একাত্মবাদী আল্লাহর কাছে নত শির হইয়া যান। উমাইয়া রাগে রাগান্বিত হইয়া বলে, বেলাল রে বেলাল, আর সইতে পারলাম না রে বেলাল, আর সইতে পারলাম না, যা কিছু বলেছিস সব আমি সহ্য করে নিয়েছি, এইবার আমাদের খোদা নিয়ে তুই কথা বলেছিস, আমাদের দেবদেবীকে অপমান করে কথা বলেছিস, আর তোকে ছাড়া যাবে না, ছাড়া যাবে না। আমি যদি তোকে মাফ করে দিই, আমাদের দেবদেবী তোকে মাফ করবে না। কে আছো কোথায়? তাড়াতাড়ি করে আমার রুম থেকে চাবুকটা আনো, আজকে বেলালের মাথা থেকে ভূত নামিয়ে দিতে চাই। আমার সোনা মানিকেরা, এবার উমাইয়ার হুকুমে চাবুক নিয়ে আসা হয়, আর বেলালকে জমিনে ফেলে দিয়ে চপ 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 করে মারতে লেগেছে। যেই জায়গাতে চাবুকের বাড়ি মারে, ওই জায়গাটা খাম হইয়া দদ্দর দদ্দর করে রক্ত বার হতে লেগেছে। ওগো আমার সোনা মানিকেরা, অনেকে বলে নাম মারের নাম বাবাজি, মার পড়তে লাগলে মানুষ সোজা হয়ে যায়, কিন্তু বেলাল বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমাকে বেলাল বেলাল আমাকে যত মারে, আমার মধ্যে তত নবী পাকের মোহাব্বত বাড়ে। জোরে বলুন, दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, तुम सारा जगह ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो, तुम सारा जगह ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। জোরে বলো, ই আমার সোনা মানিকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাবুকের বাড়ি মারতে মারতে আপনার কেনা বারে বারে বেহুশ করে দেয়। ইয়া তোমার মারে, তোমার মারে, যে জায়গাতে বেলালের চাবুকের বাড়ি পড়ে, ওই জায়গাটা কেটে কেটে রক্ত বার হইয়া যায়, কিন্তু বেলালের জবানে একটি নাম বারবার বার হয়ে আসতেছে, আনতা খাতুন লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা খাতুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ মাবুদ নাই। একটু জোরে হবে না সুবহানাল্লাহ?
আই হাই হাই, এখানে দেখে মনে হচ্ছে আপনারাই অসুস্থ, আমি সুস্থ মানুষ, এত চিল্লাচ্ছি। আমার হার্টের প্রবলেম বাবা, আমার হার্টের প্রবলেম। আগামীকাল আমি যাব আপনার চিকিৎসার জন্য। তবু আমি মোহাব্বাতে বলি, কারো কথাই বলি না। জোরে বলুন সুবহানাল্লাহ। মাঝে মাঝে গজল পড়ি, নাত পড়ি, এতে বেজার হওয়ার কিছু নাই। নাত পড়া হচ্ছে সাহাবায়ে কেরামের সুন্নাত, আর নাত শোনা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। জোরে বলুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বেহুশ হয়ে যায়। বেলালকে বলে, বেলাল রে, এত মারামারি, তবু কেন তোমার জবানে আমাদের দেব দেবের নাম আসে না? বেলাল বলে, উমাইয়া, এ জবানে যে খোদার নাম নিয়ে নেবে, এই জবানে যে নবীর নাম নিয়ে নেবে, ওই জবানে কোনোদিন বাতিলের নাম নিতে পারে না। বাবা আমার সোনা মানিকেরা, একটু মনোযোগ দিন। এবার বেলালকে এত মারা হয়, এত মারা হয়, বেলাল বারে বারে বেহুশ হয়ে যায়, বারে অজ্ঞান হয়ে যায়। আবার তাকে হোশে আনা হয়। বেলাল যখন হোশে আসে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমাকে উমাইয়া মারতেছে, আমি যদি বারবার মার খেতে খেতে বেহুশ হইয়া যাই। অনেককে দেখেছি বেহুশ হওয়া অবস্থায় মাকে আপনার কেনা স্ত্রী ভেবে নাই, স্ত্রীকে মা ভেবে নাই, আব্বাকে ভাই বলে, ভাইকে আব্বা বলে, কারণ তার হোশ থাকে না। আল্লাহ, আপনার কাছে দোয়া করি, আমি যদি বেহুশ অবস্থাতে কোন রকম ভুল ভাল বলি, আমার মুখে যেন একটাই নাম আসে, ওই নামটা হলো আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া বেলালের মালিক কেউ নেই। আমার সোনা মানিকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার উমাইয়া জিজ্ঞেস করে, বেলাল রে, ইয়া তোমার মারা হয় তোমাকে কেন? তুমি একবার আমাদের দেব দেবের নাম নাও না, যত তোমাকে মারা হয় এক ফোঁটা চোখের পানি পড়ে না, বরঞ্চ তুমি হাসো হাসো হাসো। কি ব্যাপার তথ্যটা একটু বলো। হযরত বেলাল বলেছিলেন, এই উমাইয়া, সোজা বাংলা কথা শুনে নাও, আমি বেলাল তোমার মার খেতে